আন্তর্জাতিক ক্রিকেটে গত কিছুদিন থেকে যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা হিটম্যান রোহিত শর্মা। তার কারণ ইতিমধ্যে তার বয়স হয়েছে, সুতরাং ভারতীয় দল কিন্তু নতুনভাবে এগোতে চাইছে 2027 বিশ্বকাপকে মাথায় রেখে। ফলে রোহিত শর্মা দলে থাকবেন কিনা, 2027 বিশ্বকাপ খেলবেন কিনা সেই নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। ফলে রোহিত শর্মাকে বিশ্বকাপ অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া নিয়ে কিন্তু চর্চা রয়েছে। কিন্তু রোহিত শর্মাকে নিয়ে এত বিতর্ক, সেই রোহিত শর্মার যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু বহুদিন অক্ষত থাকবে। তার কারণ আমরা যদি দেখি আন্তর্জাতিক ক্রিকেটে একটা সময় সর্বোচ্চ রানের রেকর্ড কিন্তু ছিল ভিভিয়ান রিচার্ডসের দখলে। পরবর্তীতে তা যায় গ্যারি কার্স্টেন এবং তারপরে রেকর্ডটি ভাঙেন পাকিস্তানের শহীদ আনোয়ার এবং তার 194 রানের রেকর্ড কিন্তু দীর্ঘদিন ছিল। এরপর ক্যাভেন্ট্রি জিম্বাবুয়ের, তিনিও কিন্তু এই রেকর্ডে ভাগ বসান। এরপর প্রশ্ন যে দ্বিতীয় বা ডবল সেঞ্চুরি কে করবে প্রথম, এরপরে দেখা যায় সচিন তেন্ডুলকর, তিনি কিন্তু প্রথম 200 রানের মাইল ফলক পার করেন এবং তারপর থেকে এ পর্যন্ত 12 জন ব্যাটসম্যান বলা যেতে পারে 200 ডবল সেঞ্চুরি করেছেন। তার মধ্যে যে মানুষটা 3 বার করেছেন তিনি কিন্তু রোহিত শর্মা। ফলে যদি একটু আমরা আলোচনা করি যে আন্তর্জাতিক ক্রিকেটের ডবল সেঞ্চুরি, রোহিত শর্মা যিনি কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী এবং তার 264 রান বলা যেতে পারে এটা কিন্তু সর্বোচ্চ। এবং রোহিত শর্মা রয়েছেন প্রথমে, এরপর হচ্ছেন মার্টিন গাপটিল, তিনি কিন্তু 237 রানে নট আউট ছিলেন। এরপরে রয়েছে আমরা যদি দেখি বীরেন্দ্র সেহবাগের আছে 219 রান। ফকর জামান, পাকিস্তানের ফকর জামান করেছিলেন 210 রান। এরপর শ্রীলঙ্কার ফুলডাম নিশাঙ্কা, তিনি কিন্তু করেছিলেন 210 রান। ঈশান কিষান করেছিলেন 210 এবং শুভমান গিল, যিনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, তিনিও কিন্তু করেছিলেন 208 রান। এবং অস্ট্রেলিয়ার একমাত্র ম্যাক্সওয়েল করেছিলেন 201 রান এবং সচিন তেন্ডুলকর কিন্তু রয়েছেন 200 রান। অর্থাৎ এই মুহূর্তে 15টা ডবল সেঞ্চুরি হয়েছে এবং 12 জন ব্যাটসম্যান করেছেন এবং বাকি 3টে কিন্তু রয়েছে রোহিত শর্মার দখলে। ফলে আগামীতে এই রোহিত শর্মা বা একজন ব্যাটসম্যানের 3টে ডবল সেঞ্চুরি করার রেকর্ড কবে ভাঙবে সে নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তার কারণ আন্তর্জাতিক ক্রিকেট এই মুহূর্তে T20 দিকে বেশি ঝুঁকছে। ফলে ওয়ানডে ক্রিকেটের জৌলুস যতটা ছিল তা কিন্তু অনেকটা হারিয়েছে। ফলে রেকর্ড কিন্তু টিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা জানি ওয়ানডে ক্রিকেটের সেঞ্চুরি রেকর্ড যেটা একসময় ছিল ডেসমন্ড হেলসের দখলে, 17টি সেঞ্চুরি করেছিলেন, দীর্ঘদিন ছিল। পরবর্তীতে সেই রেকর্ড ভাঙেন সচিন তেন্ডুলকর এবং তার যে ওয়ানডেতে 50টি সেঞ্চুরি রেকর্ড সেটাও কিন্তু ভেঙেছেন বিরাট কোহলি। ফলে এই যে রোহিত শর্মা এই 3টে ডবল সেঞ্চুরি বা সর্বোচ্চ 264 রানের যে ইনিংস, সেই ইনিংস কিন্তু বহুদিন টিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক T20 যুগ, কারণ খেলোয়াড়রা বলে দেবে ফ্র্যাঞ্চাইজি লিগ বেশি খেলছে, T20 খেলা বেশি খেলছে এবং বোর্ডও T20 খেলার উপর বেশি জোর দিচ্ছে। ফলে ওয়ানডে ক্রিকেট কিছুটা হলেও জৌলুস হয়েছে। আর সেই কারণেই রোহিত শর্মার এই রেকর্ড 3টে ডবল সেঞ্চুরি এবং সর্বোচ্চ 264 রানের যে ইনিংস, সেই রেকর্ড কিন্তু অনেকদিন থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মার্কাটারি এখন খেলা চলে, পিচ অনেকটা পাটা উইকেট হয়ে পড়েছে, ফলে ব্যাটসম্যানদের রান করা সহজ হয়ে যায়। ফলে 264 রান হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু 3টে ডবল সেঞ্চুরি এটা কিন্তু একটা বহুদিন থেকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক ব্যাটসম্যানরা এখন তো প্রথমে পেটাতে শুরু করে প্রথম বল থেকেই। ফলে দেখা যাক কোন ব্যাটসম্যান রোহিত শর্মার এই 3টে ডবল সেঞ্চুরি এবং 264 রানের যে ইনিংস, সেই রেকর্ড ভাঙতে পারেন। সেদিকে আমার নজর থাকবে, নজর রাখুন আপনারা।